আমার স্বামী এবং শাশুড়ি এখন আমার সম্পূর্ণ বশে। কি অবাক লাগছে? একদম সত্যি কথা, উনারা একদম আমার ইচ্ছে মতো চলে, এক চুলও এদিক ওদিক হয় না। আমি যা চাই তাই করে, যেভাবে বলি সেইভাবেই করে। এমনকি শাশুড়ি আমার আড়ালে আত্মীয়দের আমার মতো হতে উপদেশ দেয়। আমি কিছুই করি না, শুধু আমার যা ভালো লাগে তাই করি। মানে আমার যেই কাজ ব্যাপক আনন্দ লাগে সেই কাজই করি। ধীরে ধীরে দেখলাম যেই কাজ আমি আনন্দ পাচ্ছি সবাই সেটা উপভোগ করছে। যেমন একদিন আমার স্বামীকে বললাম ইলিশ পোলাও খেতে ভীষণ ইচ্ছে করছে, অফিস থেকে আসার সময় একজোড়া ইলিশ নিয়ে এসো প্লিজ। সে ধমক দিয়ে আমাকে বলে এত খাই খাই করো কেন? কি ভাবছো আমি রাগ করে সেদিন রান্না করি নাই? আমি সেদিন ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করে আদা রসুন পেঁয়াজ কষিয়ে ট্যাংরা পোলাও রান্না করে রাখলাম। রাতে খেতে বসে টেবিলে ট্যাংরা পোলাও দেখে পানসে মুখে মা ছেলে আমাকে বলল এসব। আমি পোলাও মুখে লোকমা দিতে দিতে বললাম কি আর করব, ইলিশ নাই তাই ট্যাংরা পোলাও রান্না করলাম। মনের স্বাদ পূরণ ভীষণ দরকার, কোন সময় কথাবার্তা ছাড়া মরে যায় তারই ঠিক নাই। পরদিন স্বামী অফিস থেকে ফেরার সময় 3 জোড়া ইলিশ মাছ নিয়ে আসলো। শাশুড়ি আম্মা দেখি ইলিশ পোলাও, সর্ষে ইলিশ, ইলিশের দো পেঁয়াজু মজা করেই খাচ্ছে আমার সাথে। হ্যাঁ এটা তো সেদিনের কথা। বিয়ের পর শ্বশুর বাড়িতে একদিন আমার শাশুড়ি আমাকে বলে বৌমা 15-20 জনের জন্য দেখি বিরিয়ানি বসাও। বিরিয়ানি 3 জন মানুষের জন্য পারফেক্ট সাদা ভাত রান্না করতে গেলে আমার বুক ধুকপুক ধুকপুক করে। ভাত নরম হইলনি, শক্ত হইলনি, আমি রাঁধবো বিরিয়ানি, তাও আবার 20 জনের জন্য। আমি শাশুড়ি আম্মাকে বললাম আমি তো পারি না মা, আপনি দেখিয়ে দিন, আমি পরের বার ঠিকই পারবো। শাশুড়ি আম্মা যেন কারেন্টের শক পেল আমার এক কথায়, নিজে নিজে বিড়বিড় করে বললে হায় রে আমার ছেলের কপাল রে, হাবাতের ঘরের মেয়ে নিয়ে আসলো, বিরিয়ানি জীবনে খাইছে কি না কে জানে। কেমন লাগে বলেন এই কথা শুনলে? আমিও ঢোক গিলে শাশুড়িকে বললাম এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ছেলেকে ভালো মানুষ বানাইতে পারলেন না মা? হয়তো তো একটা লম্পট হাবাতের ঘরের মেয়ে বিয়ে করে নিয়ে আসলো, ব্যাস ঘরে তুলকালাম কাণ্ড ঘটে গেল সেদিন। শাশুড়ি ওনার ছেলে আসলে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে, বুক চাপড়ে বিলাপ করে আর বলে আমার ছেলে লম্পট, আমি লম্পট ছেলের জন্ম দিয়েছি। আমি সান্ত্বনা দিতে দিতে বলি মা আপনি কাঁদবেন না, আপনার ছেলেও লম্পট না আর আমিও হাবাতের ঘরের মেয়ে না। এবার তো ছেলে রেগে মেগে আরেক অবস্থা, ছেলে তেরে বেড়ে আমাকে বকতে আসে কি বললা তুমি আমি লম্পট? আমি হাসি মুখে বললাম শরীফ সাহেব মা বাপে কি বুঝে তোমার নাম শরীফ রাখছে? এমন করে কেউ বউয়ের সাথে কথা বলে? সাথে সাথে শরীফ সাহেব ঠান্ডা হয়ে গেল। পরদিন থেকে 1 সপ্তাহ ধরে খবরের কাগজে নারী নির্যাতনের খবর পড়ে শোনাবার সময় অত্যাচারী স্বামীর নামের জায়গায় শরীফের নাম বসাই দিতাম। অতিষ্ঠ হয়ে একদিন সে অসহায় ভাবে আমার দিকে তাকিয়ে বলে সব অত্যাচারগুলো কি ওই শরীফ হারামজাদাই করে? আমি হাই তুলতে তুলতে বলি কি করবা বলো শরীফ সাহেব, নামের একটা ভাব আছে না। সেদিন থেকে শরীফ সাহেব বুঝতে পারলো তার বউ জিনিসটা সুবিধার না। সেদিনের পর থেকে আজ অব্দি আমার শাশুড়ি কোনোদিন আমার বাপের বাড়ি নিয়ে খোঁটা দেয়নি।